السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার দরবারে প্রেরণ করি যিনি আমাদের সকলকে এই এক পাক মাহফিলে ঈশান নামাজকে আদায় করিয়ে নিয়ে এই পাক মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছেন, সাথে সাথে কিছু বলার ও কিছু শোনার তৌফিক নসিব করে দিয়েছেন। সকলে এক কণ্ঠে বলি, এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার বুকে না আসিলে মানবকুল, সৃষ্টিকুল, নমণ্ডল, ভূমণ্ডল এক কথায় বলা যায় আমি আপনি কেউ সৃষ্টি হতাম না, আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ নাজরানা প্রেরণ করি, সকলে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরে পরে যারা আজকে এই মাহফিলে এসেছেন সকলকে আমার আন্তরিক সালাম ও প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে একটু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার সম্পর্কে, দিন প্রচার সম্পর্কে দুটো কিছু কথা বলার প্রয়াস রাখছি, বাকি আল্লাহ তাআলার মর্জি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ তথা তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ পাকের নির্দেশ কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সামনে রেখে তিনি দিন প্রচার করতে শুরু করেছেন। তিনি ভেবেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশকে মান্যতা দিতে গিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন প্রচার শুরু করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিন প্রচার শুরু করেছে, যখন কুফফারে কুরাইশের মধ্য থেকে কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা প্রচার শুনে তারা দিন ইসলামটাকে যখন মান্যতা দিতে লাগলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারটা তারা যখন মেনে নিল, তখনই ওইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা
তারা ভাবলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কলেমা প্রচারের দাওয়াত শুরু করেছে, তখনই যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কলেমা প্রচার দাওয়াত দিতে থাকেন, হয়তো এমন সময় আসবে আমাদের দুনিয়া জমিনে কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং তারা এই মনে করে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে চলে যায়। মন্ডলী, আমার বাপজিরা, ভাইজানেরা, ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন দিন প্রচারের দায়িত্ব দিয়েছিলেন, নবী আমার দিন প্রচার দায়িত্ব পালনে তিনি মগ্ন হয়ে গেলেন। এমন করে কাফিরদের কাছে, বেদিনদের কাছে, মুশরিকদের কাছে যখন দিন প্রচারটা শুরু করে দিল, এমনি করে যখন দিন প্রচার শুরু করে দিল, ওইদিকে যখন কুফারে কুরাইশদের মধ্যে থেকে কিছু লোক যখন ইসলামের দাওয়াতটা কবুল করে নিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা প্রচারটা যখন তারা মেনে নিল, ওইদিকে আবু জাহল, উতবা, শাইবা তারা মনে করতে লেগেছে হয়তো এই মুহাম্মদ যাকে যে কাজ করতে লেগেছে, আল্লাহ দেওয়া হুকুমকে যখন মান্যতা দিতে লেগেছে, হয়তো এই যে কুফারে কুরাইশদের মধ্যে থেকে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একে একে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে লেগেছে। হয়তো এমন হতে পারে, হয়তো আবু জাহল, আমি বলছি কুফারে কুরাইশদের মধ্য থেকে যখন ইসলাম দাওয়াত ইসলামের লোকজন বাড়তে শুরু করলো, হয়তো আমি দুনিয়ার জমিনে হয়তো আমার আর কোনো নাম অস্তিত্ব থাকবে না, আমার প্রভাব এই কুরাইশ বংশের মধ্যে মক্কায় থাকবে না, এমন মনে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে গিয়ে আবু তালেবকে বলে, আবু তালেব, তোর ভাই বুঝে কাজ শুরু করেছে, আল্লাহ পাকের দেওয়া আদেশকে যখন মান্যতা দিতে লেগেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার শুরু করেছে, এদিকে আবু জাহল তার চাচাকে বলল, তুই তোর ভাইপোকে বারণ কর যেন দিন ইসলামের প্রচার যেন না করে। দিন ইসলামের প্রচারটা আবু জাহল বন্ধ করে দিতে লাগলো। তারা বুঝতে পেরেছে মুহাম্মদ যদি এইভাবে ইসলামের দাওয়াত দিতে থাকে, হয়তো পুরো মক্কাবাসীটা কুফারে কুরাইশের মধ্য থেকে সকলেই হয়তো ইসলামের দাওয়াতটা গ্রহণ করে নেবে। সুতরাং আমি যদি মুহাম্মদকে না রুখি, হয়তো পরবর্তীতে আরো লোক বেড়ে যাবে। সুতরাং এই মনে করে তার চাচা আবু তালেবের সাথে বলল, আবু তালেব, তুমি তোমার ভাইপোকে বারণ করো, তোমার ভাইপো যেন ইসলামটা আর না প্রচার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে যখন বাড়ি চলে আসলো, যখন সারাদিন পরে দিন ইসলামের কাজ শেষ করে যখন বাড়ি ফিরে আসলো, এমনি করে দেখা গেল তার চাচা আবু তালেব বলল, ও আমার ভাইপো, আমার বয়স তো ভালো হয়ে গিয়েছে, আমি তো বিরুদ্ধ হয়ে গিয়েছি, তুমি আমার এই বিরুদ্ধ বয়সে কেন আমার উপর চাপিয়ে দিচ্ছ? ওইদিকে আবু জাহল আমার কাছে এসেছিল, উতবা, শাইবা আমার কাছে এসেছিল, তারা এসে বলছে তুমি তোমার ভাইপোকে দিন প্রচারের দাওয়াতটা দিতে বন্ধ করো, যদি না বন্ধ করে আমরা হয়তো অন্য অ্যাকশন নিতে বাধ্য হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু তালেব এই কথাটি বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন। এমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন। তার চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে আমার ভাইপো, তুমি দিন ইসলামের কাজটা বন্ধ করে দাও। কেন তুমি যদি দিন ইসলামের প্রচার না বন্ধ করো, ওইদিকে আবু জাহল, উতবা, শাইবা আমাকে চাপ দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, তারা আমাকে বলে গেছে যদি তুমি দিন ইসলাম প্রচার বন্ধ না করো, আমি জানো তোমাকে বাড়িতে আর না থাকতে দেই, যদি আমি তোমাকে বাড়ি থাকতে দেই, ওরা আমাকে মক্কা থেকে বের করে দেবে।
এই প্রচারটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনলেন কেঁদে ফেললেন। আবু তালেব তারা ভাইপোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, তুমি দিন ইসলামটা বন্ধ করে দাও, ওই কুফারে কুরাইশদের তুমি ইসলামের দাওয়াত দিও না। যখন এই কথা বলল, তার চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, ওইদিকে আবু জাহাল আমাকে এসে বলে গেছে তুমি তোমার ভাইপোকে বলবি, তোমার ভাইপো যদি ধনী হতে চায় মক্কার মধ্যে আমরা তাকে ধনাঢ্য বানিয়ে দেব। তোমার ভাইপো যদি সে যদি নেতা হতে চায় আমি তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি সুন্দরী মেয়ে চায় আমি তাকে সুন্দরী মেয়ে দিয়ে দেব। তবে শর্ত হলো একটা, তাকে দ্বীন ইসলামের প্রচারটা বন্ধ করতে হবে। তাকে দ্বীন ইসলামের প্রচারটা বন্ধ করতে হবে, শর্ত একটাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদে কেঁদে বললেন, তার চাচাকে বললেন, ও আমার চাচা, প্রাণের চাচা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার আগেই আমার পিতা মারা গিয়েছিল। আমার 8 বছর বয়সে আমার আম্মা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছিল। তারপর থেকে আমি তুমি আমার লালন পালন করেছো। ও আমার চাচা, আমি মনে করি আমার উপরে কেউ না থাকলেও আমার সাথে আমার চাচা আছে। সুতরাং আজকে যদি তুমি আমার সাথে না থাকো কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, তুমি আমাকে ঘর থেকে বের করে দাও নাই বা দাও, আমি দ্বীন ইসলামের আল্লাহ হুকুমকে আমি বন্ধ করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ও আমার প্রিয় চাচা, তুমি আমার ঘরে থাকতে দাও আর নাই থাকতে দাও, আমি এই দ্বীন ইসলাম প্রচারটা বন্ধ করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ভালো করে বুঝতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, তখন তার চাচা অঝর নয়নি কেঁদে ফেলল। ও ভাই জানেরা, মুরব্বিয়ানেরা, পর্দার আলী আমার মা গো বোনেরা, ভালো করে বুঝতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার চাচাকে বলল, ও আমার প্রিয় চাচা, ও আমার প্রাণের চাচা, দুনিয়া জমিনে আমার যখন কেউ ছিল না, আমি ভেবেছিলাম আমার কেউ না থাকলেও আমার সাথে আমার চাচা আছে আবু তালেব, আমার কোনো চিন্তা নাই। সুতরাং আজকে তুমি যখন বলছো তুমি আমাকে ঘর থেকে বের করে দেবে, বাড়ি থেকে যখন বের করে দেবে বলছো, সুতরাং তুমি আমাকে বার করে দিতে পারো, তবে অসুবিধা নাই। আমি আল্লাহ দেওয়া হুকুমকে, আল্লাহ দেওয়ার দায়িত্বকে আমি মুহাম্মদ আমি বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে আল্লাহর খুব ভালো লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যখন বললেন, তখন তার চাচা কাঁদো কাঁদো হয়ে বলল, ও আমার ভাইপো, হে মুহাম্মদ, আমি তোমাকে খোলা হুকুম দিচ্ছি, খোলা পারমিশন দিচ্ছি, তুমি আজ থেকে দুনিয়ার প্রান্তে ও প্রান্তে ইসলামের দাওয়া শুরু করে দাও, ইসলামের প্রচার শুরু করে দাও, তুমি ইসলামের কাজ চালিয়ে যাও। আমি দেখছি আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার উপরে কে আক্রমণ করে, কে তোমাকে মার ষড়যন্ত্র করে, আমি দেখছি তুমি তোমার কাজ তুমি চালিয়ে যাও। আবু তালেব তার চাচাকে বলে দিল, আবু তালেব তার ভাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার কাজ দ্বীন ইসলাম প্রচার কাজ তুমি চালিয়ে যাও। আমি দেখছি আমি দুনিয়ার জমিনে যতদিন জীবন থাকবে, আমার যতদিন দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকবো, আমি দেখছি কে তোমাকে মারার ষড়যন্ত্র করে, তোমার উপরে কে আক্রমণ করে, আমি দেখছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কথা শুনে তিনি আবার দ্বীন ইসলামের প্রচার শুরু করে দিলেন।
দিন ইসলামে প্রচার করতে করতে কাফেররা বেদিনরা এমন করে নবীকে ভুল বুঝে, নবীকে পাগল বলে, নবীকে পাথর মারতে শুরু করলো। নবী আমার তাও ইসলামের প্রচারটা তিনি বন্ধ করলেন না। আল্লাহ দেওয়া হুকুমকে তিনি ইসলামের প্রচারটা তিনি চালিয়ে গেলেন। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেওয়া হুকুমকে তিনি মান্যতা দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া হুকুম তিনি মান্যতা দিতে লাগলেন। তিনি দেখলেন না কি আমাকে পাগল বললো আর ঝাই বললো, আমি ওদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে খেয়াল না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কাজ, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ইসলাম প্রচার করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজ তিনি চালিয়ে গেলেন। এমন করে কুফারে কুরাইশদের মধ্যে দেখি আবু জাহাল ষড়যন্ত্র করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না। কেননা ইসলাম প্রচার করতে করতে হয়তো মক্কার কিছু লোক মুসলমান হয়ে গেছে এবং হয়তো পরবর্তীতে আরো কিছু লোক মুসলমান হয়ে যাবে। সুতরাং আমাদেরকে মুসলমানকে মুহাম্মাদকে রুখতে হবে, মুহাম্মাদকে ইসলাম থেকে প্রচার থেকে আমাদেরকে বাধা দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন ইসলামের কাজ যখন চালু করেছেন, আবু জাহাল ষড়যন্ত্র করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে বেঁচে থাকে, এই ইসলামের কাজ, ইসলামের প্রচার কাজটা তিনি বন্ধ করবেন না, তিনি দ্বীন ইসলাম প্রচার চালিয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচার চালিয়ে গেলেন। আপনি একটু ফুরফুরা জমিনের দিকে লক্ষ্য করেন। মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে পা রাখলেন, তিনি যখন বাংলার জমিনে আসলেন, তিনি যে সময় এসেছিলেন, যে পিরিয়ডে এসেছিলেন, তখন সে সময় বাংলা ছিল এক অন্ধকারে আচ্ছন্ন। সে সময় আমাদের বাংলার জমিনে কেউ চিনত না মসজিদ, কেউ চিনত না মাদ্রাসা, কেউ চিনত না নামাজ কেমন ভাবে পড়তে হয়, কেউ চিনত না দ্বীন ইসলামটা, কেউ বুঝতে না। আমার মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে তিনি ভাবলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এই বিশ্বনবী আল্লাহ পাকের এই আয়াতটা যখন দেখলেন, তখন মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা তিনি ভাবলেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। হযরত মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার জমিনে এসে তিনি একে একে তোমার তামিলনাড়ু থেকে শুরু করে বাংলাদেশ তিনি পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে, কখনো পালকি চড়ে তিনি দ্বীন ইসলামের প্রচার শুরু করেছেন। একে একে সকলকে দ্বীন ইসলামের পথে আসার জন্য সকলকে আহ্বান করেছেন। মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন এই বাংলার মানুষ ইসলাম বোঝে না, ইসলাম কি জিনিস সেটাও তারা বোঝে না, মসজিদ কি জিনিস তারা বোঝে না, কোরআন কি জিনিস তারা বোঝে না, এই হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক সে সময়ে এই বাংলার জমিনে ভূমিষ্ঠ হয়ে তিনি কিছু লোককে বললেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিছু উদ্দেশ্য আছে, আল্লাহ পাকের কিছু মাকসাদ আছে, আল্লাহ পাকের কিছু উদ্দেশ্যে আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোন ব্যক্তি কোনো কাজ করলে, কোনো কাজ করার পিছনে তার একটা উদ্দেশ্য থাকে, একটা মাকসাদ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য মাকসাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারাউল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন ও মানবকে দুনিয়া জমিনে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুনিয়া জমিনে ইবাদত বندگی আমাল করার জন্য। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, এই মানব সম্প্রদায়কে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে তার ইবাদত বندگی আমাল করার জন্য। একটু বলুন, তার ইবাদত বندگی আমাল করার জন্য। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে একটা মাকসাদ তার ইবাদত বندگی আমাল করার জন্য পাঠিয়েছে। সুতরাং আমরা যদি ইবাদতকে ছেড়ে দিই, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্যকে ব্যতি রেখে সব রকম কাজ চালিয়ে যায়, আল্লাহ পাক কি তাতে খুশি হবে? আল্লাহকে তাতে খুশি হবে? বলুন তো, খুশি হবে? খুশি হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নির্দেশ দিয়েছেন যে আমি আমার বান্দাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি ইবাদত বندگی আমাল করার জন্য। ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন যে শুধু এখানে ইবাদত বলছে, শুধু ইবাদত নয়, আপনি ইবাদত করবেন সাথে সাথে মুফাসসিরগণ লিখেছেন আপনি অন্যান্য আপনার যা প্রয়োজন কাজ, ব্যবসা বাণিজ্য করা, আর আপনি আপনার যত প্রয়োজন কাজ আছে আপনি সেগুলোও মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখেছেন। আপনি শুধু আল্লাহ পাক শুধু ইবাদত করতে বলেছেন এমন বিষয় নয়, শুধু ইবাদতই করতে হবে এমন বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে জানিয়ে দিলেন তোমরা ইবাদত করো। সুতরাং ভালো করে বুঝতে হবে আমাদেরকে ইবাদত করতে হবে, সাথে সাথে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আল্লাহ পাক করতে বলেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে দুনিয়া জমিনে ইবাদত বندگی আমাল করতে বলেছেন। সুতরাং আমাদেরকে দুনিয়া জমিনে ওয়াজাতা বেকার এদিকে ওদিকে সময় লস না করে একটু আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। একই তো হওয়া যাবে তো? একটু আমরা আমাদের একটু নামাজ পড়ু, আল্লাহর ইবাদত বندگی আমাল যদি একটু করি, 8 ঘন্টা 10 মিনিট যদি একটু আল্লাহর ইবাদতে মশগুল হই, খুব কি লস হয়ে যাবে? বেকার তো একটু গল্প করি 10 মিনিট 5 মিনিট এসে বসে একটু আর কি আড্ডায় চলে যায়। সুতরাং আমরা যদি একটু 10 মিনিট হোক কি 8 ঘন্টা হোক একটু যদি আল্লাহর রাস্তায় একটু যদি সময় দিতে পারি, হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হয়তো আল্লাহ দয়া করে আল্লাহর ওই দয়ার ওসিলাতে যদি একটু জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান সম্প্রদায়, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আমি আমার সেই পূর্বের যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের কথাই বলছি। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা নিজে বাঁচবো, নিজে নামাজ পড়বো, সাথে সাথে আমার যে বন্ধু আছে, আমার যে ভাই আছে তাকে বলবো ভাই তুই একটু নামাজ পড় না, একটু আল্লাহর ইবাদত বندگی আমাল কর। আল্লাহ যে দুনিয়া জমিনে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সে উদ্দেশ্যকে একটু পালন তো কর, একটু নামাজ তো পড়। 8 ঘন্টা 10 মিনিট যদি একটু নামাজ পড়ি বিশাল ক্ষতি হবে না। সুতরাং আমাদেরকে ওই আয়াতের দিকে লক্ষ্য করতে হবে। সকলের দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদটা দেখছি একেবারে চুপচাপ, একটু জোরে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। मेरे आँखों के पुतले में जरा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोजख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वाला आले
سيدنا মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই ছড়াক হবে না মায়ের মতো ফুলের সুবাস যতই ছড়াক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো জান্নাত পেতে যদি চাও দিও না আমাকে বাতা গর্বে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা জান্নাত পেতে যদি চাও দিও না আমাকে বাতা গর্বে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাব্বতের সাথে وعلى آل سيدنا আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমি যে কথা বলছিলাম যে নিজে বাঁচতে হবে সাথে সাথে নিজের পরিবার আহাল বর্গ আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নিজে বাঁচতে হবে নিজের পরিবার আহাল বর্গকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি জাহান্নামের কঠিন আযাব ভয়ঙ্কর আযাবের কথা যদি তারা জানতো তারা বুঝতো তারা জীবনে নামাজ কাজা করতো না বিশ্বনবী বলেছেন যে কোন বান্দা যদি জাহান্নামের আযাবের কথা জানতো জাহান্নামের কঠিন আযাব যদি তারা বুঝতো তারা জীবনে নামাজ কাজা করতো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যখন কোন মুমিন বান্দা সিজদায় মগ্ন হয়ে যায় যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই বাক্যটি যখন পাঠ করে আমার আল্লাহ তার এত খুশি হয়ে যায় এবং সেই বান্দা আল্লাহর সর্ব নিকটে পৌঁছে যায় সুবহানাল্লাহ বলুন আল্লাহ পাকের সর্ব কাছে সর্ব নিকটে চলে যায় ওই যখন সিজদায় আমার বান্দা পড়ে যায় তাহলে আমরা দুনিয়ার লোভ লালসায় না পড়ে একটু আল্লাহ তাআলার দিকে একটু মুতাওয়াজ্জিহ হব একটু আল্লাহ পাকের যে আমাদেরকে যে আদেশ করেছে আল্লাহ সেই আদেশকে একটু মান্যতা দেব দেব না দেব তো জি আমাদেরকে আল্লাহ পাকের একটু আদেশ দিকে খেয়াল করতে হবে একটু নামাজ বেশি বেশি ইবাদত বندگی আমল করতে হবে এই দুনিয়ার জমিন দুদিনের জীবন আজ আছে তো কাল নাই এই দেখছেন না কিছু মানুষ আজ আছে কালকে হয়তো গাড়ি চাপা পড়ে বা যে কোনো কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছেন দুনিয়ার জমিন থেকে চলে গেল তাহলে আপনি আজকে দুনিয়ার জমিনে আছেন আপনি কালকে দুনিয়ার জমিনে থাকবেন এর কি গ্যারান্টি এর কোনো গ্যারান্টি নাই সুতরাং আপনি দুনিয়ার জমিনে যতদিন বাঁচেন একটু আল্লাহর ইবাদত বندگی আমল করতে হবে একটু আল্লাহর ইবাদতে মগ্ন হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস পাকের মধ্যে তিনি জানিয়ে দিলেন কোন
হাফেজ ব্যক্তি, কোন আল্লাহর কোরআনকে মুখস্থ করেছে এমন হাফেজ ব্যক্তি যদি সৎ হয়, আল্লাহর হুকুমকে যদি মান্যতা দেয়, যদি হালাল রুজি উপার্জন করে এবং আল্লাহর যে হুকুম, আল্লাহ হুকুমকে যদি মান্যতা দেয়, আল্লাহ যে কাজ থেকে নিষেধ করেছে সে কাজ যদি ছেড়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সেই হাফেজ তার পরিবারের মধ্য থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন কোন সৎ হাফেজ যে ভালো করে কোরআনটা মুখস্থ করেছে, সাথে সাথে আল্লাহ কোরআনে যেগুলো হুকুম দিয়েছেন, তোমার নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, এসব কর্মগুলো, সব কাজগুলো সে মান্যতা দিয়েছে। সাথে সাথে আল্লাহ পাক কোরআনে যেসব কাজ থেকে বিরত হতে বলেছেন, বিরত থাকতে বলেছেন, সেসব কাজ থেকে যদি সেই হাফেজ ব্যক্তি, বললে হবে না, সেই হাফেজ ব্যক্তি যদি সেসব কাজ থেকে বিরত থাকে এবং সে যদি আল্লাহর ইবাদতে যদি পাবন্দি থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সেই হাফেজ তার পরিবারের মধ্য থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত অফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আল্লাহ পাক কত অফার রেখেছেন আমাদের জন্য। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে আমার বলার উদ্দেশ্য হলো একটাই, যে আমরা আজ বর্তমান সমাজে দেখলে দেখা যায় কিছু লোক আছে তাদের সন্তানগুলোকে যেই না 12 বছরের পরে, যেই না একটু যৌবনে পা দেয়, তখনই তারা সে ছেলেদেরকে বা সন্তানদেরকে তারা কাজে লাগিয়ে দেয়। তারা একটু ভাবে না যে আমার সন্তানকে শিক্ষিত করার প্রয়োজন আছে। আমার সন্তান এই দুনিয়ার জমিনে, আমি পিতামাতা, আমি চাই আমার সন্তান দুনিয়ার জমিনে মাথা উঁচু করে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে, এরকম তারা ভাবনা রাখে না। তারা যে মনে করতো আমার সন্তানটাকে এই সমাজের বুকে প্রয়োজন আছে, আমার সন্তানটাকে ভালো শিক্ষিত করতে হবে, হয়তো এই সমাজের বুকে আমার সন্তানের প্রয়োজন আছে, আমার সন্তানকে ভালো একজন আলেম বানাতে হবে, ভালো একজন হাফেজ বানাতে হবে, ভালো একজন মুফতি বানাতে হবে, ভালো একজন কারি বানাতে হবে। যদি এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকতো, তাহলে ওই 12 আর 15 পড়লে আমাদের সন্তানগুলো আর আপনার কাজে আর লাগিয়ে দিতাম না। সুতরাং একটু চিন্তা করতে হবে, একটু ভাবুন, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই 2 দিনের জীবন, 2 দিনের দুনিয়া। সুতরাং আমরা দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই। দুনিয়ার জমিনে আমরা এসেছি কিছু সময়ের জন্য, আবার কিছু সময় হয়ে গেলে আমরা যখন মৃত্যু সময় হয়ে যাবে, আমরা দুনিয়ার বুক থেকে চলে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বাবা হুযায়ফা, বলো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি তোমার মনে আছে? সেই ফিতনার হাদিস সম্পর্কে তোমার কি মনে আছে? সে সময় হুযায়ফা বলেছিল, ও উমর, ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা উমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলে দিলেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী, তার পরিবার পরিজনকে নিয়ে যে ফিতনায় পতিত হয়, অন্যান্য সৎ কাজ, অন্যান্য ভালো কাজ, সেই ফিতনা কাজগুলো, সেই গুনার কাজগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেয়। হযরত হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি কি সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফিতনা হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করছো, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন মানুষ ফিতনায় পতিত হয়, তার পরিবার সন্তান সন্ততি নিয়ে যে ফিতনায় পতিত হয়, অন্যান্য সৎকার তা মিটিয়ে দেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত হুযায়ফাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা, না না না, আমি সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি না, বরং আমি সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যে ফিতনা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হযরত ওমর হুযায়ফাকে বললেন, ও হুযায়ফা,
আমি তোমাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করছি যে ফিতনা সাগরে ঢেউর মতো আসতে থাকবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন, ও উমর রাদিয়াল্লাহু আনহু, আপনি সেরকম ফিতনায় পতিত হবেন না, কেননা আপনার মাঝে ও ফিতনার মাঝে একটি বন্ধ দরজা আছে। তিনি আবার উমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, সেই বন্ধ দরজাটা কি ভেঙে ফেলা হবে না আপনি খুলে যাবে? হযরত হুযায়ফা আবার উত্তর দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু, না 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 না, সে বন্ধ দরজাটি ভেঙে ফেলা হবে, বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা হুযায়ফা, তাহলে তো সেই দরজাটি আর কখনো বন্ধ করা সম্ভব হবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। সাহাবায়ে কেরামরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি সেই বন্ধ দরজাটি জানতেন? সাহাবায়ে কেরামরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে হুযায়ফা, তুমি বলো না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই বন্ধ দরজাটি কোনটি সে কি জানতেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বললেন, হ্যাঁ বাবা, যেমন রাতের পরে যেমন দিনের পরে রাত নিশ্চিত, দিনের পরে রাত যেমন নিশ্চিত ভাবে আসে, ঠিক তেমনি নিশ্চিত ভাবে হযরত হুযায়ফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই বন্ধ দরজাটি কোনটি তিনি জানতেন। হাদিসের শেষ অংশে বলা হয়েছে সেই বন্ধ দরজাটি ছিলেন স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সেই বন্ধ দরজাটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই ছিলেন। তাই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর, তার ইন্তেকালের পর থেকেই এই ফিতনা শুরু হবে, আর কিয়ামত পর্যন্ত এই ফিতনা আর বন্ধ হবে না। আপনি লক্ষ্য করে দেখুন, আজকে দুনিয়ার বুকে সমাজের বুকে অনেক ফিতনা আছে না? আছে তো আছে ফিতনা। আমি দু একটা বলি, যেমন এই যে কোনো জায়গায় নাচ গান যে হয়, নাচ গান যে আল্লাহর যে শরীয়তের বাইরে কোনো কাজ হয়, ফিতনা বুঝতে হবে। আল্লাহর যেটা নিষেধ করেছেন সে সম্পর্কে আজকে সমাজের বুকে হচ্ছে। আজকে সমাজে ফিতনা অনেক আছে, আপনি যেদিকেই যাবেন সেদিকেই ফিতনা। এখন সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের সর্বদা ফিতনা থেকে দূরে রাখুন, সর্বদা আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান। আল্লাহ পাক সকলকে ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা থেকে বাঁচবার মতো তৌফিক দেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে আরো জানিয়ে দিলেন, কোন মুমিন বান্দা যদি দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার সময় হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে এতটা মশগুল হয়ে যায়, আল্লাহর কাছে এতটা মাহবুব বান্দা বলে গণ্য হয়ে যায়, সে বান্দা যখন দুনিয়ার মুখ থেকে চলে যায়, আল্লাহ থেকে আকাশ থেকে ফেরেশতারা এসে সেই মুমিন বান্দার কাছে এসে বলে, হে মুমিন রূহ, তার রূহকে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার আল্লাহ সন্তুষ্টি চিত্তে তুমি বাইরে এসো। তখন সেই পবিত্র আত্মা আল্লাহর খুশির সন্তুষ্টে সে পবিত্র আত্মা মুমিনের রূহ থেকে বাইরে চলে আসে। ভালো করে ওয়াজ বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি এক সময় এক আনসারীর জানাজা নিয়ে কবরস্থানে গিয়েছিলাম জানাজা নামাজ পড়ানোর জন্য। গিয়ে দেখি তখন সে আনসারীর কবর খোঁড়া হয় নাই, সে আনসারীর কবরটা তখনও প্রস্তুত হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এক আনসারীর জানাজা পড়ানোর জন্য, তার কবরে দাফন করার জন্য আমি সেই কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তখনও কবর
তৈরি হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গিয়ে দেখি তখনও কবর তৈরি হয় নাই। সুতরাং আমি গিয়ে বসে পড়লাম। সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু আনহুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুপ হয়ে বসে বললেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা করে বলেন আমাদের মনে হচ্ছিল যেন আমাদের মাথার উপরে একটি পাখি বসে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা করে বলছেন যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না জোরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ হয়ে নীরব নিস্তব্ধ হয়ে কবরের পাশে চুপ হয়ে বসে তিনি গভীরভাবে চিন্তা করছেন এবং হাতে একটি কাঠ নিয়ে মাটি খুঁড়ছেন, যেমন এক গভীর একটা চিন্তিত ব্যক্তি করে থাকে, মাটি খুঁড়তে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। একই কথা তিনি দুবার তিনবার বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য, তোমরা আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। সাহাবায়ে কেরামরা বর্ণনা করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। তিনি আরো বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবা, ও আমার কলিজার টুকরা সাহাবা, শুনে রাখো, জেনে রাখো, ও আমার ভাইজানরা, ও আমার মুরব্বিরা লোকেরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা, তোমরা আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও, কবরের জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। তিনি আরো বললেন, ও আমার সাহাবারা, যখন দুনিয়া জমিন থেকে কোন মুমিন বান্দার চলে যাওয়ার সময় হয়, কোন মুমিন বান্দা যখন দুনিয়া জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে বলে, ও আমার মালায়েকা ফেরেশতারা, চলে যাও, আমার ওই মুমিন বান্দা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, দুনিয়ার বুক থেকে চলে আসবে। ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা চলে যাও, দেরি করো না, ওই মুমিন বান্দার কাছে চলে যাও। তখন ওই ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশকে মেনে তারা ওই মুমিন বান্দার কাছে চলে যায়। মুমিন বান্দার শিয়রে বসে পড়ে, তারা কাতারবদ্ধ হবে, সারিয়ে তারা বসে পড়ে এবং হযরতে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তির শিয়রে বসে, সেই ব্যক্তির সামনে বসে, তখন সেই মুমিন বান্দাকে বলতে থাকে, হে পবিত্র রূহ, তুমি আল্লাহ সন্তুষ্টি চিত্তে বেরিয়ে আসো, আল্লাহ সন্তুষ্টি চিত্তে তুমি বাইরে আসো। তখন মুমিন বান্দারও আল্লাহ সন্তুষ্টি দিকে, আল্লাহ খুশি চিত্তে সে মুমিন বান্দারটা এত সহজভাবে বাইরে চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে নাও, শুনে নাও, যখন কোন মুমিন বান্দা দুনিয়া বুক থেকে চলে যাবার সময় হয়, সে বান্দার কাছে ফেরেশতারা চলে যায়। ফেরেশতারা গিয়ে সে মুমিন বান্দার যত পাশে বসে পড়ে এবং হযরতে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তির শিয়রে বসে সেই ব্যক্তির সামনে বলে সেই মুমিন বান্দার রূহকে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহর খুশির চিত্তে তুমি বাহির হয়ে এসো। তখন সেই খুশির চিত্তে সেই আত্মা বাহির হয়ে আসে এবং বহু অপেক্ষমান ফেরেশতারা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সেই রুটি নিয়ে আসমানের দিকে ছুটতে থাকেন। আসমানে চলে যায়, প্রথম আসমান অতিক্রম করে তারপরে আসমানে যখন যায়, প্রত্যেক আসমানে ফেরেশতারা তাদের পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন এবং যখন সেই ফেরেশতা সেই
সেই মুমিন বান্দার রূহটা নিয়ে আকাশ থেকে যখন অতিক্রম হয়, আকাশের ফারিস্তারা সেই মুমিন বান্দাকে লক্ষ্য করে বলে, সেই ফারিস্তাকে বলে, ও ফারিস্তা বলো না তোমরা এমন জান্নাত থেকে আনিত কাফন ও সুগন্ধি মাখিয়ে, তোমরা কাফন ও সুগন্ধি মাখিয়ে সেই রূহটা কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওই ফারিস্তারা ওই আসমানের ফারিস্তাদেরকে বলে, ও আসমানের ফারিস্তা শুনে নাও, এই বান্দাটা দুনিয়া জমিনে আল্লাহর ইবাদত করেছে, দুনিয়া জমিনে আল্লাহর উপাসনা করেছে, আল্লাহ যা হুকুম দিয়েছে সে হুকুমকে মান্যতা দিয়েছে, আল্লাহর হুকুমকে মেনে চলেছে। এই পবিত্র বান্দা নূর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছে জান্নাত থেকে সুগন্ধি আমরা এনেছি এবং জান্নাত থেকে কাফন নিয়ে সেই পবিত্র রূহটা জড়িয়ে আমরা এই রূহটা নিয়ে আরশে চলে যাচ্ছি। তখন ওই আসমানের ফারিস্তা ওই ফারিস্তাদেরকে বলে, তোমরা এই রূহটি নিয়ে কোথায় যাচ্ছ? তখন এই ফারিস্তারা বলে, আমরা এই রূহটি নিয়ে আমরা আরশে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলে, ও আমার মালাইকা ফারিস্তারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, ওই আমার মুমিন বান্দার রূহটা তোমরা আরশের নিচে যেখানে মুমিন বান্দার আমলনামা লিপিবদ্ধ করা হয় ঠিক সেই জায়গায় নিয়ে যাও। সেই জায়গায় নিয়ে গিয়ে তোমরা ওই মুমিন বান্দার আমলনামা ওই ওখানে লিপিবদ্ধ করে তার রূহটা আবার দুনিয়া জমিনে ফিরিয়ে দাও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তাকে মাটিতে ফিরিয়ে দেব। আল্লাহ পাক বললেন, ও আমার ফারিস্তারা মুমিন বান্দার আমলনামা যেখানে লেখা হয় আরশের নিচে, যেখানে মুমিন বান্দার আমলনামা লেখা হয় ওই মুমিন বান্দার আমলনামাটা সেখানে লিখে তারা রূহটা আবার দুনিয়া জমিনে ফিরিয়ে দাও, সেই কবরে আবার ফিরিয়ে দাও। ফেরেশতারা আল্লাহর ওই হুকুমকে মেনে, আল্লাহর আদেশকে মেনে তারা ঠিক সেই মতোই আল্লাহ পাকের আদেশ মেনে তারা ওই রূহটা তারা দুনিয়া জমিনে আবার ফিরিয়ে দেয়, সেই ব্যক্তির কবরে আবার ফিরিয়ে দেয়। সেই মুমিন বান্দা সেই রূহটা যখন তার কবরে আবার ফিরিয়ে দেওয়া হয়, কবরে সঙ্গে সঙ্গে দুইজন ফারিস্তা চলে আসে। এসে ওই দুজন ফারিস্তা এসে ওই ব্যক্তিকে মুমিন বান্দাকে প্রশ্ন করে, ও মুমিন বান্দা বলো না তুমি দুনিয়া জমিনে কি করেছো? দুনিয়া জমিনে তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তখন সেই বান্দা উত্তর দিয়ে বলে, তখন সে মুমিন বান্দা জবাব দেয়, আমি দুনিয়া জমিনে ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, আমি দুনিয়া জমিনে ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। তখন ফেরেশতা আবার প্রশ্ন করে, তুমি দুনিয়া জমিনে তোমার পূর্ব কে ছিল? দুনিয়া জমিনে তোমার রব কে ছিল? তখন সে মুমিন বান্দা ওই ফেরেশতাকে লক্ষ্য করে বলে, আমি দুনিয়া জমিনে আমার রব ছিল একমাত্র আল্লাহ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী আমল করেছি। তখন ওই ফেরেশতা আবার ওই মুমিন বান্দাকে প্রশ্ন করে, ও মুমিন বান্দা তুমি দুনিয়া জমিনে কাকে অনুসরণ করেছো? যাকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছিল, তোমাদের নিকট পাঠানো হয়েছিল, উনি কে? তখন মুমিন বান্দা ও ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দুনিয়া জমিনে যাকে আমাদের নিকট পাঠানো হয়েছিল তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে মেনেছি, আমি তার অনুসরণ করেছি, তিনি হলেন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মুমিন বান্দা আল্লাহর হুকুমে আল্লাহ পাক আকাশ থেকে নির্দেশ দেন, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা দেরি করো না, আমার এই মুমিন বান্দা কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর দেরি করো না ও মুমিন বান্দা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, ও ফেরেশতারা আর দেরি করো না, ওই মুমিন বান্দার কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর দেরি করো
করে না, ফেরেশতারা আল্লাহর হুকুমকে মেনে আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে তারা সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, জান্নাতের দরজা থেকে জান্নাতের প্রবাহিত হাওয়া প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিন বান্দার জন্য কতটা নিয়ামত রেখেছেন। তারপর ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেয়, ও ফেরেশতারা ওই মুমিন বান্দার কবরটা প্রশস্ত করে দাও। ফেরেশতারা ওই মুমিন বান্দার কবরটা প্রশস্ত করে দেয়। আমি কার কথা বলছি বলুন তো? মুমিন বান্দা, মুমিন, ভালো করে বুঝতে হবে। মুমিন বান্দা দুনিয়ার জমিনে যে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর উপাসনা করেছে, আল্লাহ যে হুকুম দিয়েছে কোরআনুল কারিমে সেই হুকুম অনুযায়ী চলেছে, সেই হুকুম অনুযায়ী জীবনটা স্টাডি করেছে, জীবনটা চালিত করেছে, সেই বান্দার জন্য আল্লাহ পাক এতটা অফার রেখেছে। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফার কাদের জন্য রেখেছে? মুমিন বান্দার জন্য। তারপর ওই ফেরেশতাদেরকে বলা হবে কবরটা প্রশস্ত করে দাও। ওই ফেরেশতারা মুমিন বান্দার কবরটা প্রশস্ত করে দেবে। তখন একজন বিশাল পোশাক পরিহিত এক ব্যক্তি তার সামনে উপস্থিত হবে। সে মুমিন বান্দার সামনে যখনই উপস্থিত হবে, মুমিন বান্দা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ও ব্যক্তি বলো না তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি, তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে। তখন ওই ব্যক্তি ওই মুমিন বান্দাকে বলে, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি সুসংবাদ নাও, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ। সেই সাদা পোশাক পরিহিত এক বিশাল ব্যক্তি তারা এই মুমিন বান্দার সামনে উপস্থিত হবে এবং সেই মুমিন বান্দা তাকে জিজ্ঞাসা করবে, বলো না তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে, তোমাকে খুবই সুন্দর লাগছে এবং তুমি সুসংবাদ দেওয়ার যোগ্য। তখন ওই ব্যক্তি ওই মুমিন বান্দাকে সুসংবাদ দিয়ে বলে, আজ তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য কতটা অফার রেখেছেন। তখন মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি অতি সত্বর কিয়ামত কায়েম করুন, অতি সত্বর কিয়ামত কায়েম করুন। কেননা আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগছে না। তখন সে মুমিন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আপনি অতি সত্বর কিয়ামত কায়েম করুন, যেন আমি আপনার নিয়ামত সমূহ আমি যেন আমার পরিবার পরিজনের কাছে জান্নাতে ফিরে যেতে পারি। তখন ওই মুমিন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি অতি সত্বর কিয়ামত কায়েম করো, কেননা আমি চাই, আমি অতি সত্বর কিয়ামত কায়েম করুন, আমি জান্নাতে যেতে চাই, আমি আপনার নিয়ামতকে ভোগ করতে চাই। তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মুমিন বান্দার ফরিয়াদকে মেনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর কিয়ামত কায়েম করে। ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে কি জন্য পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ পাকের উদ্দেশ্য বলেছেন, আমি আগেই বলেছি, আল্লাহ পাকের উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে ইবাদত বন্দেগী আমাল করার জন্য। শুধু ইবাদতই করতে হবে এমন বিষয় নাই, ইবাদত করতে হবে, সাথে সাথে আপনার যত প্রয়োজন কাজ আছে, ব্যবসা বাণিজ্য বলেন, যে কাজই বলেন না কেন, আল্লাহ পাক সে কাজও করার নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদের ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আদেশকে আমরা মানতে হবে এবং আল্লাহ পাকের যে বিধান শরিয়াত, সেই শরিয়াতকেও মান্যতা দিতে হবে। শরিয়াতের যে মসলা আছে সেই মসলাকে আমাদেরকে জানতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার শরিয়াত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে একটু
محبة السيد الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এখন আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ কারি মোহাম্মদ সাইফুদ্দিন। আপনারা সকলেই তার বক্তব্য ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে তার বক্তব্য শুনুন এবং তার বক্তব্য ভালো করে বুঝুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. فقال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول الله حبيب الله আমার নবী প্রিয় নাম, সেই নামেতে দরুদ পড়েন তামাম বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझको किस्मत पे अपने, मुझको किस्मत पे अपने बराना क्योंकि है दामन मुस्तफा
করে বলেন মালিকে দো জাগায়ে মালিকে দো জাগায়ে হাবিবে खुदा कुल खुदाई कहीं के सिला तुम्हें अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद रहमत आलम नूरे मुजस्सम रहमत आलम नूरे मुजस्सम साहाबीरा आतर बानाय मोर नबीजिर घाम साहाबीरा आतर बानाय मोर नबीजिर घाम সাহাবীরা কার ঘাম আতর হিসেবে গ্রহণ করছে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামকে আতর হিসেবে গ্রহণ করছে রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম বাবা দিওস্তনে গান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরাগে কাঁদিতে রগে গাছটি নবীর বিরাগে কাঁদিতে রগে অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ فقال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে সমস্ত প্রকার কাজ থেকে বিরত রেখে এই সুন্দর একটি কোরআন ও হাদিসের মজলিসে এসে বসবার মতন তৌফিক দান করেছেন সকলে একবার মন থেকে অন্তর থেকে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর রওজাতুল আতহারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে কুল কায়নাত পৃথিবী মানব দানব এমনকি আমি আপনি কেউ সৃষ্টি হতাম না সে নবীর দরবারে লাখো কোটি দরুদের নাজদা বর্ষিত হোক সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমার সামনে উপস্থিত বসে থাকা নেককার আল্লাহওয়ালা আমার ভাই বাবাজিরা দূর দূরান্ত থেকে আগত দিন দরদি রাসূল প্রেমিক মানুষেরা আমার ভাই বাবাজিরা নওজোয়ান তরুণেরা ছোট ছোট উষ্ণহসিস বাচ্চারা পর্দার আলো অবস্থিত আমার মা বোনেরা সকলকে আমি আমার অন্তরস্থল থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি প্যারে হাজরানে মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার খলিফা হিসেবে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে
এই দুনিয়ায় প্রেরণ করেছে। আমরা কিভাবে এই ইবাদত ও বندگی করব, তার জন্য তিনি যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, যাদের কৃতিত্ব কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ, কিন্তু সর্বক্ষেত্রে কৃতিত্ব লাভ করেছেন মাত্র একজন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, ফখরুল মওজুদাত, রুহুল আলাম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে রয়েছে মানব জাতির জন্য উত্তম আদর্শ। একজন পুত্র দেখতে পাবে তার মধ্যে মাতৃ ও পিতৃভক্ত আদর্শ পুত্রের সর্বোত্তম চরিত্র। একজন পিতা দেখতে পাবে তার মধ্যে মমতাশীল কর্তব্য পরায়ণ আদর্শ পুত্রের আদর্শ পিতার সর্বোত্তম চরিত্র। একজন স্বামী দেখতে পাবে তার মধ্যে স্ত্রী অনুরাগী আদর্শ স্বামীর চরিত্র। একজন ব্যবসায়ী দেখতে পাবে তার মধ্যে সত্যবাদী আদর্শ ব্যবসায়ীর চরিত্র। একজন বিচারক দেখতে পাবে তার মধ্যে আদর্শ বিচারকের চরিত্র। মোট কথা, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই মানব জাতির জন্য উত্তম আদর্শ। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন গ্রন্থরাজ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী। অন্য আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মোচন করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় নিকটবর্তী হবে তোমাদের মধ্যে তারা যারা আখলাকের বিচারে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। মুমিনদের মধ্যে পরিচিত ঈমানদার তারা যাদের আখলাক উত্তম, স্বভাব নম্র, যারা অন্যের সাথে সহজভাবে মিশে যায় এবং যাদের সাথে সহজভাবে মিশে যায়। তার মধ্যে কোনো কল্যাণ নেই যে মানুষকে ভালোবাসে না এবং যাকে অন্যরাও ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না মিন হাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় ও নিকটবর্তী হবে তোমাদের মধ্যে তারা যাদের আখলাক উত্তম, স্বভাব নম্র, যারা অন্যের সাথে সহজভাবে মিশে যায়, যাদের সাথে সহজভাবে মিশে যায়। তার মধ্যে কোনো কল্যাণ নেই যে মানুষকে ভালোবাসে না এবং যাকে অন্যরা ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নার রাজুলা লা ইয়াবলুগু বিহুসনি খুলুকিহি দারাজাতান। মানুষ তার উত্তম আখলাকের মাধ্যমে রাতভর নামাজ আদায়কারী